হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো উত্তর নেই দিল্লির, গড়িমসির চেষ্টা বলছে ভারতীয় গণমাধ্যম। রাঙামাটির বন্দুক ভাঙা রেঞ্জে ইউপিডিএফ এর দুটি ক্যাম্পের সন্ধান রয়েছে, প্রশিক্ষণ চৌকি ও বাংকার। অপরাধে জড়াচ্ছে নতুন নতুন গ্রুপ, রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ জন আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রবাসী দম্পতির চিত্র প্রদর্শনী, ফুটে উঠেছে শিল্পমনের আপন সত্তা। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে ভারতের কিচ্ছু বলার নেই। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। A week back I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. দিল্লিতে আশ্রিত গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদনে উঠে আসে তথ্য। এতে বলা হয়, শুধুমাত্র নোট ভার্বাল যথেষ্ট মনে করছে না ভারত, তবে ভারতের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বিবৃতি বক্তব্য দু দেশের সম্পর্কে তিক্ততা বাড়াচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা হয়। পলাতক ঘোষণা করে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে ২৩ ডিসেম্বর নোট ভার্বাল বা কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ। এ নিয়ে এখনো কোনো জবাব দেয়নি ভারত। তবে দেশটির দুই গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদনে অনেকটা স্পষ্ট ভারতের মনোভাব ও গড়িমসির চেষ্টা। এতে বলা হয়, স্পর্শকাতর ইস্যুতে নোট ভার্বাল যথেষ্ট নয়, কূটনৈতিক বিনিময়ের সর্বনিম্ন স্তর এটি। ভারতের অভিযোগ, সব আনুষ্ঠানিকতা শেষ না করেই হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে দিল্লির। তারা বলছে, নির্বাচন ইস্যুকে টার্গেট করে ফায়দা নিতে হাসিনাকে ফেরত চাচ্ছে ছাত্র জনতার সরকার। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী দিল্লি। ভারতের সঙ্গে হাসিনা ও তার পরিবারের দীর্ঘ সময়ের সম্পর্কের কথা তুলে ধরা হয়। এ অবস্থায় হাসিনাকে ফেরত পাওয়ার আশা বৃথা বলে উল্লেখ করা হয়। তবে দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বিবৃতি বক্তব্য দুদেশের সম্পর্কের তিক্ততা ও ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে, যা দিল্লির বিবেচনা করা উচিত বলে জানায় দ্য হিন্দু। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাঙামাটির বন্দুক ভাঙা রেঞ্জে পাগলিছড়ি ও জমচুক এলাকায় ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশেষ অভিযানে দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় সেনাবাহিনী। এ সময় পাগলিছড়ি এলাকার ইউপিডিএফ এর সন্ত্রাসীরা ক্যাম্প ফেলে পালিয়ে যায়। প্রশিক্ষণ ক্যাম্পটি বড় জায়গা জুড়ে অবস্থিত, সেখানে চলাচলের রাস্তা সহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে। অপর একটি অভিযানে জমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান মিলেছে। এই ক্যাম্পে খননকৃত বাংকার সহ সন্ত্রাসীদের বসবাসের ব্যবস্থা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনী এ ধরনের অপারেশন চলমান থাকবে। রাজধানী সহ সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধে অতিষ্ঠ জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
পুলিশ বলছে গ্রেফতার হলেও জামিনে এসে আবারও অপরাধে জড়াচ্ছেন অনেকে। আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নতুন নতুন গ্রুপ আর ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবস্থায় দ্রুত শক্ত হাতে অপরাধ দমনের বিকল্প নেই। দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার মধ্যচর খাসেরহাট সেতু এলাকায় দুই পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে ৩ জন নিহত হন, আহত হন ১০ জন। আমার ঘরে আয়া দরিয়া মারপিট করবো রে। প্রশাসন গেলে গাই হারা ঢুকে আবার যা রুয়া বাগা আছে সবার আবার এরা নেয় কয়ে কয়ে। প্রশাসনের তো বেশি ক্ষমতা চেয়ারম্যানের, কিন্তু হেলে আর এত দুর্ঘটনা ঘটাতো না যদি আমরা দ্বারা কিছু উপকারী পাইতাম, সহযোগিতা পাইতাম। সাভার আশুলিয়ায় বেড়েছে ছিনতাই ডাকাতি, অতিষ্ঠ জনজীবন, অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই জঙ্গলের ভিতরে হেরা এখানে আস্তানা করিয়া এই বেরিবাদ দিয়া তারপরে মনে হয় যে নালিপুত ৪০-৫০ জন লোক খাইতে হয়েছে। পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা। খুব আতঙ্কই থাকে এখানে, যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। সিগন্যাল দেওয়ার পর বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে ৩-৪ জন উঠে কয় গাড়ি চাপাও, এই থাপে শুরু হয়ে যায়। এবার চোখ ফেরায় রাজধানীর মোহাম্মদপুরে, সেখানে প্রকাশ্যে চলছে ছিনতাই। এই এলাকার মানুষ এসব অপরাধ নিয়ে কথাও বলতে সাহস পান না। নাম পরিচয় গোপন রাখা সত্ত্বে কথা বলেন কেউ কেউ। চাপাতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, চকচক করে একদম চাপাতি নিয়ে সব বের হয়। পরশুদিন একটা মনে হয়েছে কোপ দিয়ে হাত কাটিয়ে দিয়েছে, মোবাইল নিয়ে চলে গেছে। এখানে সব সময় আপনার প্রতিনিয়ত আতঙ্কে থাকে মানুষ, চুরি ছিনতাইয়ের। কলাবাগান এলাকায় ছিনতাইয়ের চিত্র এটি। সেখানে ছিনিয়ে নেওয়া হচ্ছে মূল্যবান জিনিসপত্র। আর এই অপরাধের দৃশ্য হানিফ ফ্লাইওভারে। এ সময় ছিনতাইকারীদের হাতে প্রাণ হারান একজন। ৫ আগস্ট থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে দেয়া আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত অপরাধের পরিসংখ্যানটাও বেশ ভারী। ডিএমপি বলছে ডিসেম্বরেই রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৫০০রও বেশি ছিনতাইকারী, কিন্তু জামিনে এসে একই অপরাধে যুক্ত হচ্ছে তারা। যেসব লোক ছিনতাইয়ের সাথে জড়িত তারা পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে সে একই ধরনের অপরাধে জড়িত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই যেসব ঘটনাগুলো পূর্বে অপর সময়ে থানায় রেকর্ড করা হতো না বা চাপিয়ে যাওয়া হতো, সেই রকম ঘটনা এখন ঘটছে না। এই কারণে সংখ্যাগুলো আপাত দৃষ্টিতে মনে হয় বেশি। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলেও থেমে নেই এই অপরাধীরা। আগে যে ধরনের অপরাধীরা সম্পৃক্ত হতেন, এখন কিন্তু সেই ধরন অনেকটা পরিবর্তন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড যখন শতভাগ সক্রিয় যখন থাকে না বা যখন কিছু ঘাটতি থেকে যায়, তখন অপরাধের মাত্রাগুলো বেড়ে যায়। এই শিক্ষক বলেন, অপরাধের লাগাম টানতে ব্যর্থ হলে পরিস্থিতি হবে সবার জন্যই ভয়াবহ। সমাজের মধ্যে কিন্তু নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে আদাবরে মেহেদিবাগ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, কোনো কারণ ছাড়া একদল কিশোর দল বেঁধে দেশে অস্ত্র হাতে হামলা চালায়। তারা সামনে যাকেই পেয়েছে তাকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তবে আদাবর থানা পুলিশ বলছে কিশোর গ্যাংয়ের অন্তর্দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটেছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার ১৫-২০ জন ধরে মারছে। আমি কাউরে চিনি না। ছোট ছোট পোলাবান যারা আছে, এটি হলো তোমার মেয়েদের ১ নম্বরে থাকে, আরো কিছু বহিরাগত আলিফ হাউজিং থাকে। এখন মেয়েদের ১ নম্বরে গেলে দেখা গেল যারা এই গ্যাম দাম লাগছে ছোট পোলাবান লাগে, এখন জিজ্ঞেস করা প্রকৃত যারা এই শত্রু যারা এই কাজ করছে হেরা এটি বলতে পারবো। তো দৌড়ে ঢুকতে যে সাইডের মাথায় গেছে ধাওয়া নিতেছে গা, তারপরে ঘুরিয়ে চাইছি গুলি করবে বান্দা। ডিবি সুমন নাকি বললাম, এরকম গ্রুপ আর কি। আর কিশোর গ্যাংয়ের আর আছে, অনেকে আছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারালো খুলনা, থিসারা পেরেরার সেঞ্চুরি।
আমন্ত্রণ আবারও ২১শে সংবাদে। পৌষের শীতে কাঁপছে পুরো দেশ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে ১৩ জেলায়। কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরে জনপথ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ৩ দিন ধরে আকাশ ঢেকে আছে কুয়াশার চাদরে। দেখা নেই সূর্যের। ভরা পৌষের শীতে নাকাল জনজীবন। তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। তীব্র শীতের কবলে এসব জনপদের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়ের হিমশীতল বাতাস আর শীতের দাপটে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। সারা বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, ভ্যালিস চলা যায় না, হাত পা কোকড়া হয়ে গেছে, কাজ কাম করা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। রংপুরেও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। শীত থেকে বাঁচতে উষ্ণতার ওম খুঁজছেন খেটে খাওয়া মানুষ। তবুও ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে। আমি একজন করতে পারতেছি না। এই হাড় ভাঙার শীতে আসলে খুবই অবস্থা খারাপ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে নাকাল কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। ঠান্ডার কারণে আমরা কোনো কাজকর্ম করতে পারি না। রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ কমছে চুয়াডাঙ্গাতেও। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গত কয়েকদিন আগে কম ছিল, কালকের থেকে একটু বেশি। দিনও মানে কুয়াশা ছিল, কিছু দেখাও যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাবু ঠাকুরগাঁও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, কাহিল সাধারণ মানুষ। রাত হলেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডা বাতাস খুব কষ্ট লাগে। উত্তরে হিমেল হাওয়া ও তীব্র শীতে পাবনার জনজীবনেও নেমেছে স্থবিরতা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। যারা বৃদ্ধ তাদের চলাচল যাতায়াত অসুবিধা হচ্ছে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বৈরী আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণ করতে বিভিন্ন পণ্যে দেওয়া হচ্ছে ছাড়, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অপু খন্দকারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। উদ্বোধনের ২ দিন পর বাণিজ্য মেলার প্রথম শুক্রবারে কিছুটা ক্রেতা খরা কেটেছে। দুপুরের পর থেকে বাড়তে থাকে দর্শনার্থী ও ক্রেতা সমাগম। থ্রি-পিস, জুতা, গহনা, ব্যাগ, সুগন্ধি সহ ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। তবে খারাপ আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম বলছেন বিক্রেতারা। আশা করেছিলাম যে কাস্টমারের একটা চাপ থাকবে, যে আমাদের বেচা কেনা একটু ভালো হবে, কিন্তু ওই অনুরূপ আমরা কাস্টমার পাচ্ছি না। ঠান্ডার কারণে এই জন্য মনে করেন পাবলিক আসতে পারতেছে না ঢাকার থেকে। আর ক্রেতারা বলছেন মেলায় এখনো পুরোপুরি সব স্টল খোলা হয়নি। জিনিসপত্র তুলনামূলক কম। মোটামুটি রিজনেবলও আছে, আবার কিছু জিনিসের খুব বেশি ওভার প্রাইসও আছে। শুরুর দিকে আসার কারণে দেখা গেছে যে প্রাইসটাও একটু বেশি, অফারও কম। সব স্টল এখন ওপেন হয়নি, বাট যা আছে সেগুলো একটু প্রাইস একটু বেশি লাগছে। মেলায় গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি ছিল। প্রথম শুক্রবার হিসেবে অনেক লোক হয়েছে। দুপুরের পর থেকে মোটামুটি ভালো কাস্টমার আসতেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আরো মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক মেলা হলেও বিদেশি পণ্য সামগ্রী এখনো কম এবং দেশীয় পণ্যের মূল্য বেশি বলছেন ক্রেতারা। বিদেশি জিনিস কিছু ছিল না সেরকম, গত বছরের থেকে কালেকশন এবার অনেক কম ছিল। তবে মেলায় আগতদের প্রত্যেকেই কিছু না কিছু পছন্দের পণ্য কিনে বাড়ি ফিরছেন। আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা শুধুমাত্র জিনিসপত্র বেচাকেনার স্থান নয়। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তাদের প্রিয়জন এবং পরিবার পরিজন সাথে নিয়ে। সার্বিকভাবে এই মেলা হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। পূর্বাচল থেকে শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। শেষ করছি প্রবাসী দম্পতির চিত্র প্রদর্শনী খবর দিয়ে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে শুরু হয়েছে ১৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। মানিক শিকদারের রিপোর্ট। ধানমন্ডির গ্যালারি চিত্রক
প্রবাসী চিত্রশিল্পী ও স্থপতি হাবিব শামসাদ রহমান দম্পতির চিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন চিত্রকর, কার্টুনিস্ট ও এমিরেটার্স অধ্যাপক রফিকুন নবী। স্থাপত্যকলা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ছবি আঁকার নেশা পেয়ে বসে এই দম্পতির। এগুলো তো ধরেন আমরা আর্কিটেকচারে শিখে এসেছি, প্রিন্সিপালগুলি আমার কাছে ছিল, আমি ওটা ওখানে আর শিল্পী হওয়ার কনফিডেন্সটা আমার আসছে আমি যখন প্রথম ওখানে আপনার এক্সিবিশনে দেই। বিভিন্ন দেশে অসংখ্য প্রদর্শনী হলেও দেশে এই দম্পতির প্রদর্শনী এটি প্রথম। বিদেশে যখন যাই তখন সবাই আমাদের বাঙালিরা ফ্যামিলি, কিন্তু আমি কারো উপরে নির্ভরশীল হইনি, কিন্তু আমি নিজেকে নিজে গড়ে তুলেছি। তো এই স্ট্রাগলগুলোকে এক জায়গায় করলে তার মধ্য দিয়ে যে প্রকাশটা করা যায় বা পজিটিভ আলোটা দেখা যায়, সেটা আমার সব ড্রয়িংয়ের মধ্যে, পেন্টিংয়ের মধ্যে, আমার স্কাল্পচারের মধ্যে আছে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনীর প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে শিল্পমনের আপন সত্তা। যেই সাদা করে ছবিগুলো দেখছেন ওগুলো হচ্ছে আর্টিস্ট হাবিবুর রহমানের। ওনার কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেক স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, অনেক কার্ভ লাইন দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে স্থাপত্যবিদ্যার সাথে অনেক বেশি সম্পৃক্ত। আর আপুর কাজগুলো যদি দেখেন ওগুলো একদম সফিস্টিকেটেড ওয়ার্ক, ফ্যাব্রিকের উপরে হচ্ছে উনি সিল্ক পেইন্ট করেছেন। 3 জানুয়ারি থেকে 15 জানুয়ারি প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কোনো উত্তর নেই দিল্লির, গড়িমসির চেষ্টা বলছে ভারতীয় গণমাধ্যম। রাঙামাটির বন্দুকডাঙ্গা রেঞ্জে ইউপিডিএফ এর 2 ক্যাম্পের সন্ধান, রয়েছে প্রশিক্ষণ চৌকি ও বাংকার। অপরাধে জড়াচ্ছে নতুন নতুন গ্রুপ, রাজধানী আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় 3 জন আহত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।